জনপ্রিয় ওয়েব পেজ ঘরে বসে শিখি পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও ফুলের শুভেচ্ছা। আমি শাহরিনা বিন সুইটি, বরিশাল জেলার সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ঈদের পরে আজ তোমাদের সাথে প্রথম ক্লাস। কেমন কাটলো তোমাদের ঈদ? আশা করি ভালোই কেটেছে, কারণ অনলাইনে অনেক অনেক অনুষ্ঠান ছিল তোমাদের জন্য। আমিও কিন্তু তোমাদের সাথে সাথে সেই অনুষ্ঠানগুলো উপভোগ করেছি। আর আমি খুব খুশি হয়েছি তোমাদের নাচ, গান এবং আবৃত্তি দেখে। প্রিয় শিক্ষার্থীরা, ঈদের পরে প্রথম ক্লাস, তাহলে কি করা যায় আজকে বলো তো একটু? কি করব? আচ্ছা, আর আমি কি ক্লাস নিচ্ছি বলো তো? তোমরা সবাই জানো, প্রতি মঙ্গলবার ঠিক বেলা 2:30টার সময় আমি তোমাদের মাঝে আসি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বই, খাতা, পেন্সিল অথবা কলম সব সাথে আছে তো? আর মোবাইল বা কম্পিউটারের সামনে আছো সবাই নিশ্চয়ই, তাহলে কিভাবে আমাকে দেখছো? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেসব বন্ধুরা এখনো আমার ক্লাসটি দেখছে না, তাহলে কি করতে হবে? তাদের সাথে এখন শেয়ার করে দাও। হ্যাঁ, তুমি তো পারবে না, তাহলে তোমার বাবা বা মা অথবা ভাই বোন বড় যারা আছে সাথে, তারা কি করবে? ক্লাসটি শেয়ার করতে থাকবে। তাহলে তোমার বন্ধুদের সাথে সবাই মিলে আমরা কি করব? একটি বড় ক্লাসরুম নিয়ে ক্লাস করতে পারবো। এখন আমি তোমাদের প্রথমে একটা জিনিস দেখাচ্ছি, একটি ছবি দেখাবো। ছবিটি খুব ভালো করে দেখো তো একটু। দেখো, তোমাদের জন্য একটি ছবি দেখছো? হ্যাঁ, ছবিটি কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। সবাই সবাই খুব ভালোভাবে ছবিটি দেখো। কি দেখেছো? বেশ, এই ছবিতে একটি মজার বিষয় আছে এবং সেটি আমাদের সবার প্রিয়। আর এই জিনিসটি বা এই বিষয়টি শুধু আমরা এমন বর্ষাকালে বা বৃষ্টির সাথেই দেখতে পাই। বলো তো কি ছবিতে এমন কি জিনিস ছিল যেটা আমরা বর্ষার সাথে বা বৃষ্টির সাথে শুধু দেখতে পাই? দেখি তোমরা কে কি উত্তর দাও। আমি একটু অপেক্ষা করছি তোমাদের উত্তরের জন্য। কি খুঁজে পেলে উত্তর? কি হতে পারে? কোন বিষয়টি ছিল ছবিতে? ছবিতে রংধনু আঁকা ছিল। হ্যাঁ, আর সেই রংধনুটা কি বর্ষার পরেই তো দেখা যায়। যখন বৃষ্টি হয়, বৃষ্টির পর ঠিক আকাশে কি দেখা যায়? রংধনু দেখা যায়। আর রংধনুতে কয়টি রং থাকে? রংধনুতে 7টি রং থাকে। কি ভালো লেগেছে? ভালো লেগেছে নিশ্চয়ই। প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক গল্প হলো, এবার আমরা আমাদের পাঠে চলে যাব। তো পাঠে যাওয়ার আগেও তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো, এই ছবিটি এবার দেখো, খুব ভালো করে ছবিটি দেখো তো। কি দেখছো ছবিটিতে? বলতে হবে কিন্তু আমাকে। দেখো তো একটু সবাই, দেখছো? দেখো তো। হ্যাঁ, এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এগুলো কি? বিভিন্ন কি এগুলো বলো তো? মুরগি। আর এই যে চারপাশে বেড়া দিয়ে রাখা, তাই না? এটা কি হতে পারে? এটা কি হতে পারে বলো তো? খামার।
মুরগির খামারের এই পাশে কে দাঁড়ানো? এই যে এই কে, একটি কি দেখতে পাচ্ছ? কুকুর। কুকুরটি কি করতে পারে বলো তো? এখানে এই যে মুরগির খামারের পাশে কুকুরটি কি করছে? একটু চিন্তা করো তো তোমরা। হ্যাঁ, একটু আমাকে বলো কি হতে পারে বলো তো? মুরগির খামারের পাশে কুকুরটি কি করতে পারে? আচ্ছা, তোমরা অনেক কিছু ভেবেছো, অনেক কিছু বলতে চাচ্ছ যে মুরগির খামারের পাশে মনে হয় কুকুরটি পাহারা দিচ্ছে। আসলে আমরা ঠিক এই মুরগির খামার এবং বিভিন্ন ধরনের পশু পাখির খামার নিয়ে একটি গল্প পড়ছিলাম না? কি ছিল গল্পটির নাম? খামার বাড়ির পশু পাখি। গল্পটির নাম কি? খামার বাড়ির পশু পাখি। আমরা গল্পটির কিন্তু অনেকখানি পড়ে ফেলেছিলাম, কিন্তু এখনো গল্পটি শেষ হয়নি। তাই আজ আমরা কিন্তু সেই গল্পটি আবার পড়ছি। দেখো, আমরা কিন্তু আজকেও কি করব? খামার বাড়ির পশু পাখি। এবং আজ পড়ব কোথা থেকে? পৃষ্ঠা 53 থেকে মতি বিবি একটা এখান থেকে শিয়ালকে পর্যন্ত। এখন প্রথমেই তোমরা তোমাদের খাতায় এই খামার বাড়ির পশু পাখি কথাটা একটু লিখে নাও। আজকে আমরা এই গল্পটি পড়বো আবার, তাহলে একটু খাতায় আমরা লিখে নেই খামার বাড়ির পশু পাখি। সবাই লেখো খাতায় খামার বাড়ির পশু পাখি কথাটা একটু লিখে নাও। লিখে ফেলেছ? খামার বাড়ির পশু পাখি কথাটা একটু লিখে নাও তো। প্রিয় শিক্ষার্থীরা, লেখা নিশ্চয়ই হয়ে গেছে খামার বাড়ির পশু পাখি। এবার কি করতে হবে? এবার তোমাদের বাংলা বইটি খোলো। এই যে তোমাদের বাংলা বই, দেখো বাংলা বইয়ের এই যে 53 পৃষ্ঠার এখান থেকে আঙুল দাও। এই যে মতি বিবি, এখান থেকে আঙুল দাও। হ্যাঁ, এখান থেকে আমি আজকে তোমাদের পড়ে শোনাবো। সবাই ঠিক মতো আঙুল দিয়েছো? আচ্ছা, তাহলে আমি পড়ি আর তোমরা কি করবে? আঙুল দিয়ে দিয়ে কিন্তু মিলিয়ে নিতে হবে। মতি বিবি একটা কুকুর পোষেন। সে খামারের মোরগ মুরগি পাহারা দেয়। রাতের বেলা শিয়াল ডাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া। মুরগি খাবার লোভে চুপি চুপি খামারের কাছে আসে। টের পেয়ে কুকুরটা ডেকে ওঠে ঘেউ ঘেউ করে, তাড়া করে শিয়ালকে। কি শুনলে? আমি কি পড়লাম? প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো আমি তোমাদের জন্য আরেকটি ছবি এঁকে রেখেছি। এই যে দেখো, দেখো এই যে শিয়াল যে ওই খামারের পাশে আসে না, এই কুকুরটি কি করে জানো? ওকে এরকম তাড়া করে, দেখো। আর শিয়ালটা এরকম দৌড়ে চলে যাচ্ছে। কি আমরা গল্পে এটি পড়েছিলাম না যে শিয়ালকে কুকুর তাড়া করে? এখন এই যে আমি তোমাদের গল্প পড়ে শোনালাম, যতটুকু আজকে পড়ে শোনালাম, সেখানে কিছু কিছু শব্দ আছে, সেগুলোর অর্থ জানতে ইচ্ছে করে? ঠিক করে। তাহলে আমরা আগে প্রথমে শব্দার্থগুলো জেনে নেই। শব্দার্থ জানলে কি হবে? আমরা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পারবো। খাতা পেন্সিল বা কলম নিয়ে শুরু করো, আমার সাথে সাথে লিখে ফেলবে। দেখো শব্দার্থ। লেখো আমার সাথে শব্দার্থ। লিখে ফেলেছ? দেখো প্রথম শব্দটি কি নিয়েছি? পাহারা। পাহারা প্রথম শব্দটি হলো কি? দেখো পাহারা। এই পাহারা। এখন শোনো, এই পাহারা শব্দের অনেক অর্থ হতে পারে, তবে সবচেয়ে সহজ অর্থ হলো পাহারা অর্থ দেখাশোনা করা। ওই যে কুকুরটি কি করছিল? মুরগির খামারটি দেখাশোনা করছিল না? পাহারা শব্দের অর্থ কি হতে পারে? দেখাশোনা করা। লেখো আমার সাথে সাথে। দেখাশোনা করা।
লিখে ফেলেছো ওটাই? এরপরে আরেকটি শব্দ পেয়েছিলাম ওখানে, চুপি চুপি। চুপি চুপি কি হতে পারে? চুপি চুপি অর্থ দেখো। চুপি চুপি, চুপি চুপি কত কথা বলো তাই না? অনেক কথা বলো চুপি চুপি। এখন সেই চুপি চুপি অর্থটি কি? চুপি চুপি অর্থ এরকম অনেক কিছু হয়, নিশ্চুপে, নীরবে। তাহলে আমি নীরবে লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, শব্দার্থ দুটি নিশ্চয়ই তোমরা খাতায় লিখে ফেলেছো। পাহারা, দেখাশোনা করা, মানে কোনো কিছু দেখাশোনা করি যে সেটাকে আমরা পাহারা অর্থে ব্যবহার করে থাকি। আর কি? চুপি চুপি, নীরবে। এবার আমি কি বোর্ড মুছে ফেলবো? লিখতে পেরেছো সবাই? বোর্ড মুছি? তাহলে বোর্ডটি মুছে দিচ্ছি। এখানে কিন্তু একটি যুক্ত বর্ণযুক্ত শব্দ ছিল, খুঁজে বের করো তো কোনটি যুক্ত বর্ণযুক্ত শব্দ। আর আমি ততক্ষণে বোর্ডে লিখে ফেলি যুক্ত বর্ণ। দেখো লিখলাম যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণ। বলো তো ওখানে কোনটি ছিল যুক্ত বর্ণ? কোনটি ছিল যুক্ত বর্ণ? হুক্কা। দেখি তো বইটি একটু দেখি তো। হ্যাঁ, এই যে ছিল হুক্কা। তাহলে আমরা লিখি এই যে হুক্কা। এই হুক্কার ভিতরে কোনটি যুক্ত বর্ণ? এই যে কয় ক, তাই না? তাহলে আমি এখানে লিখে দেই কয়ে ক। এই কয় কর ভিতরে কোন বর্ণ আছে তোমরা কিন্তু জানো, কি? ক যুক্ত ক। তাহলে আমি একটু লিখে এখানে লিখে ফেললাম কি কি বর্ণ? ক ক। এখন এই কয় ক দিয়ে আরো শব্দ জানো না তোমরা? জানো? জানো। আমি একটু মনে করিয়ে দিই, তোমরা প্রায়ই বলো না পাক্কা, কথা কিন্তু পাক্কা, এরকম বলি না? হ্যাঁ বলি। তাহলে আমরা সেটা লিখতে পারি পাক্কা। আরেকটি শব্দ চিন্তা করো তো, তোমরা প্রায় কিন্তু বলে থাকো মক্কা, বলো না? মক্কা। মক্কা মানুষ যায় কি করতে? হজ করতে। ঠিক সে মক্কা লিখতে কি কয় ক আছে না? আছে। তাহলে আমি লিখলাম এই যে মক্কা। তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে লিখেছো সবাই। তোমরা তো অনেক ভালো। এখন কি করব? বোর্ডটি মুছে ফেলি? মুছবো? আচ্ছা, মুছে ফেললাম কিন্তু। এবার শব্দার্থ শিখে ফেললাম, যুক্ত বর্ণ শিখে ফেললাম। এই আজকের গল্পের অংশটুকু আরেকবার একটু পড়ে শোনাবো? পড়ে শোনাই। এবার কিন্তু তোমরা আমার সাথে জোরে জোরে পড়বে, ঠিক? তাহলে যেখানে আমার পড়া সেখানে আঙুল দাও, এই মতি বিবি থেকে আঙুলটি দাও, এবং আমার সাথে সাথে সবাই কি করবে? জোরে জোরে পড়তে হবে, আমি যেন শুনতে পাই। দেখো, মতি বিবি একটা কুকুর পোষেন। সে খামারের মোরগ মুরগি পাহারা দেয়। রাতের বেলা শিয়াল ডাকে হুক্কা হুয়া, হুক্কা হুয়া। মুরগি খাওয়ার লোভে চুপি চুপি খামারের কাছে আসে। টের পেয়ে কুকুরটা ডেকে ওঠে ঘেউ ঘেউ করে। তাড়া করে
করে শিয়ালকে। আমি তোমাদের ছবি দেখিয়েছিলাম না, খামারের যে এই যে খামারের পাশে কুকুরটি দাঁড়িয়ে আছে, আর রাতের বেলা যে শিয়ালেরও কুকুরটি কি করলো, ওকে তাড়া করলো। এখন কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে আজ আমরা কি করব? এখন আমরা কিছু শূন্যস্থান পূরণ করতে পারি কিনা একটু দেখি। আচ্ছা, তোমরা কিন্তু সাথে সাথে খাতায় লিখে নেবে। দেখো, এই শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ। পূরণ করো। লিখেছো সবাই? আমি একটু দেখে নেই তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাহলে আমি এবার প্রথম শূন্যস্থান পূরণটি নিচ্ছি। দেখো, প্রথম শূন্যস্থান পূরণটি হলো ক নম্বরে, মতি বিবি ড্যাশ পোষেন, ড্যাশ পোষেন। কি হবে এখানে একটু চিন্তা করো, কি হবে? মতি বিবি কুকুর পোষেন। কি পোষেন ছিল? কুকুর। তাহলে আমরা এখানে কি লিখবো? কুকুর। এবার খ নম্বরে চলে গেলাম। খ নম্বরে কি ছিল দেখো, শিয়াল ডাকে ড্যাশ করে। হ্যাঁ, আমি লিখি এখানে, শিয়াল ডাকে ডাকে ড্যাশ করে। তাহলে বলো তো শিয়াল কি করে ডাকে? কি করেছিলে? হুক্কা হুয়া, তাই না? তাহলে আমি এখানে লিখে দেব হুক্কা হুয়া। তোমরা লিখছো তো? এরপরে দেখো, কুকুর ড্যাশ তাড়া করে। কুকুর ড্যাশ তাড়া করে, তাড়া করে। কি হবে বলো তো একটু আমাকে? কুকুর ড্যাশ তাড়া করে, কুকুর তাকে তাড়া করে, শিয়ালকে। কি লিখবো এখানে? শিয়ালকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখবে। এবার ঘ, ঘয়ে কি হবে দেখো, শিয়াল শিয়াল ড্যাশ খেতে খামারে খামারে আসে। কি হবে? শিয়াল ড্যাশ খেতে খামারে আসে। কি হবে বলো তো? মুরগি খেতে, তাই না? মুরগি খেতে না? তাহলে এখানে কি লিখবো? মুরগি খেতে। এবার ও নাম্বার, দেখো ও নাম্বারে কি দিলাম, কুকুর
বলো তো এখানে কি হবে? কুকুর ড্যাশ করে ডাকে, কি হবে বলো তো? ঘেউ ঘেউ করে ডাকে, তাই না? এই যে ঘেউ ঘেউ করে ডাকে, এই হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি শূন্যস্থান পূরণগুলো লিখতে পেরেছো সবাই? কারো কোনো প্রশ্ন আছে এখানে? দেখো তো একটু, কারো কোনো প্রশ্ন আছে কিনা। তাহলে আমি বোর্ডটা মুছে ফেলি। শূন্যস্থান পূরণ সবাই তুলতে পেরেছো? তাহলে আমি বোর্ডটি মুছে ফেলি। আর একটু সময় দিতে হবে। দেখো, আমরা কিন্তু শূন্যস্থান পূরণগুলো সুন্দরভাবে লিখে ফেলেছি এবং সাথে সাথে কি আমাদের পড়া হয়ে গিয়েছে, পড়াও হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? এখন কি করব জানো? প্রশ্নের উত্তর লিখব। কারণ এই যে আমরা আজকে যতটুকু অংশ পড়লাম সেখানে অনেকগুলো প্রশ্ন হয় না? হয়। আর আমরা যত বেশি কি করব, অনুশীলন করব, প্র্যাকটিস করব, তত বেশি ভালো পারবো। তাহলে লেখো, প্রশ্নগুলোর উত্তর লেখো। আমি যদিও লিখেছি প্রশ্নগুলোর উত্তর লেখো, আমি একটি একটি করে প্রশ্ন দিতে থাকবো, সাথে উত্তরটিও তোমাদের জন্য লিখে দেব। তবে তোমাদের কাছ থেকে আমি অবশ্য আগে একটু উত্তর জানতে চাই। আমি তোমাদের কাছে আগে একটু উত্তর জানতে চাই, তারপর আমি তোমাদের বলবো। খামারে মোরগ মুরগি পাহারা দেয় কে? দেখো, তোমরা সাথে সাথে প্রশ্নটি খাতায় তুলে ফেলো। খামারে মোরগ মুরগি মুরগি কে পাহারা দেয়? কে পাহারা দেয়? বলো তো উত্তর কি হবে, বলো আমাকে। খামারে মোরগ মুরগি কে পাহারা দেয়? ঠিক উত্তর পেরেছো তোমরা, কুকুর, তাই না? তাহলে আমরা উত্তর সেটি লিখে দেবো এখানে। উত্তর মতি বিবির কুকুর। মতি বিবির কুকুরটি খামারের মোরগ মুরগি পাহারা দেয়। পাহারা দেয়, ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। খ নম্বর প্রশ্ন দেখো। খ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। শিয়াল খামারে কেন আসে? শিয়াল খামারে
খামারে কেন আসে? আমার প্রিয় শিক্ষার্থীরা, বলো তো শিয়াল খামারে কেন আসে? আমরা সেখানে পড়েছিলাম না, পাঠ্যাংশে পড়েছিলাম। কি ছিল বলো তো? শিয়াল মুরগি খাওয়ার লোভে খামারে আসে, তাই না? তাহলে আমরা উত্তরটি লিখে দেই। বলো আমার সাথে সাথে, শিয়াল শিয়াল মুরগি খাওয়ার লোভে মুরগি খাওয়ার লোভে খামারে আসে। খামারে আসে। কি সবাই লিখেছো? এখন আমি কি করব? এই দুইটি প্রশ্ন তো শেষ হয়ে গেল, বোর্ডটি মুছে দিয়ে আমি আরো নতুন প্রশ্ন দেই তোমাদের। আচ্ছা, প্রশ্নগুলোর উত্তর লেখো তো। কি ছিল? খামারের মোরগ মুরগি কে পাহারা দেয়? উত্তর কি? মতি বিবির কুকুরটি খামারের মোরগ মুরগি পাহারা দেয়। আর ক্ষয় কি ছিল? শিয়াল খামারে কেন আসে? শিয়াল মুরগি খাওয়ার লোভে খামারে আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গিয়েছে লেখা? আমি বোর্ডটি মুছে ফেলি। তাহলে এই এবার মুছে দেই, তাই না? মুছে দিলাম। এখন অনেক কিছু পড়ে ফেলেছি আজকে। কি পড়েছি বলো তো? আজ আমরা একটু আবার জেনে নেই কি কি পড়লাম। আজ আমরা পড়লাম মতি বিবির সেই পোষা কুকুর সম্পর্কে, তাই না? কুকুরটি কি করে? তার ওই যে খামার, সেই খামারে মোরগ মুরগি পাহারা দেয়। আর খামারে রাতের বেলা কে আসে? শিয়াল আসে, তাই না? আমরা এখান থেকে আরো শব্দার্থ জেনেছি, যুক্তবর্ণ পড়েছি, আর কি করেছি? শূন্যস্থান পূরণ, প্রশ্নোত্তর করেছি। তোমরা তো অনেক মেধাবী এবং খুব ভালো মনোযোগী। এখন কি হবে? একটা বাড়ির কাজ দেই। তাহলে বাড়ির কাজটি তুলে ফেলো। দেখো বাড়ির কাজ। এই যে তোমাদের জন্য বাড়ির কাজ। বাড়ির কাজ কি দেবো জানো? আজকে বাড়ির কাজ থাকবে মতি বিবির কুকুরটি কেমন, সে সম্পর্কে তুমি দুইটি বাক্য লিখবে। তোমরা তো অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারো। আজকে মতি বিবির কুকুরটি সম্পর্কে বাক্য তৈরি করে দেবে, দেখি। মতি বিবির কুকুরটি কেমন? কেমন এ সম্পর্কে দুইটি বাক্য লিখবে শুধু। প্রিয়
প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটি কি তুলতে পেরেছো? মতি বিবির কুকুরটি কেমন এ সম্পর্কে 2টি বাক্য লিখবে। লিখে ফেলেছো নিশ্চয়ই, বাড়ির কাজ তুলে ফেলেছো। আর বাড়ির কাজ কিভাবে পাঠাবে আমি কমেন্টসে আমার আইডিটা দিয়ে দেব, সেখানে পাঠাতে পারো, অথবা ঘরে বসে শিখির পেজের মেসেজ অপশনে তোমরা বাড়ির কাজ পাঠিয়ে দিতে পারো। তবে আমাকে তোমরা অনেকেই ইনবক্সে দেখেছি বাড়ির কাজ খুব সুন্দর করে পাঠিয়ে দাও, ছবি তুলে পাঠিয়ে দিচ্ছ। আর তোমাদের এখন কি দিচ্ছি দেখো, দেখো তো আমি কি লিখছি। আজকে তোমরা আমার সাথে পাঠে ছিলে, আমরা একত্রে কি করলাম, দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়টি আমরা খুব সুন্দরভাবে পড়লাম। আর এই যে তোমরা আমার সাথে ছিলে, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পাঠে আবার নিশ্চয়ই দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো,